गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30 আর আজকে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম। আজকে আর আমি তোমাদের সঙ্গে আমার বাসি কাজ শেয়ার করতে পারলাম না, কারণ আজকে আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি আর তাড়াহুড়ো করে বাসি কাজ করে নিয়ে রান্নাঘরে চলে এলাম। আর ভিডিও করতে নিলে অনেকটা দেরি হয়ে যায় কাজবাজ করতে, তো সেজন্য আর আজকে বাসি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করলাম, এখন থেকে যা কিছু করব তোমাদেরকে সঙ্গে নিয়েই করব। তো চলে এলাম রান্নাঘরে। প্রথমে গরম জল করে 1 গ্লাস রেখে দেব, তারপর আমি চা করে নেব। আসলে শীতে না সকালবেলা ঠান্ডা জল একদমই খাওয়া যায় না, তার মধ্যে আমার ছোট মেয়ে আছে, আবার বয়স্ক শ্বশুরমশাইও আছে, ওরা তো সকালে উঠে আগে জল খায়, তো সেই জন্য 1 ফ্লাক্স আমি গরম জল করে রেখে দিই। এদিকে কালকে হাজবেন্ড এনেছিল বতুয়া শাক, কালকে আর শাকটা করা হয়নি কারণ আগের দিনই রান্না করেছিলাম, কালকে আর খেতে ইচ্ছে করেনি, তো আজকে করে নেব। আমি এদিকে গরম জলটা বসিয়ে দিই, এদিকে শাকটাও বেছে নেওয়া হয়ে গেল, দুটো কাজ একসঙ্গে হয়ে গেল, কারণ দেরি হয়ে গেছে। এভাবেই বুদ্ধি করে কাজ করে নিতে হয়। আর দেখো শাক থেকে কতগুলো ঘাস বেরিয়েছে, ভালো করে বেছে না নিলে ঘাসগুলোও পেটে চলে যেত। এদিকে আমার গরম জল হয়ে গেল, ফ্লাক্সে আমি ঢেলে নিয়ে তারপর আমি চাটা বসিয়ে দেবো, ভাতটাও করে নেব, কারণ 8:30 বাজে, তো টাইম মতো ভাত না পেলে আবার হাজবেন্ড চেঁচিয়ে উঠবে আমার উপর, ওকে আবার সময় মতো দোকানেও যেতে হবে। এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার জন্য কাজবাজ করতে অনেকটা দেরি হয়ে যায়, তাড়াতাড়ি করতে চাইলেও আর তাড়াতাড়ি হয় না। এমনিতে শীতের বেলা চারিদিকে কুয়াশায় ঢাকা থাকে, সূর্য তো ঠিকঠাক ওঠে না, সেজন্য বেলাটাও বোঝা যায় না, পরে ঘড়িতে দেখবে ঠিক বেলা হয়ে গেছে। আর আজকে হচ্ছে শনিবার, আর শনিবার করে যেহেতু আমরা নিরামিষ করি, তো সেই জন্য ডাল তো রান্না করতেই হবে, কারণ আমাদের বাড়িতে যতই আমি পনির কিংবা সয়াবিন রান্না করি না কেন ডাল করতেই হয়, কারণ আমার হাজবেন্ড ডাল ছাড়া আবার খেতে পারে না। তো আজকে করে নেব আমি মটর ডাল। তো ডালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে দিয়ে সিটি মেরে নেব। আগে একটা মোটা ধরনের মটর ডাল পাওয়া যেত, ওটা সিদ্ধ হতে দেরি হতো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগতো, এখন আর দেখা যায় না। তো এদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর দেখো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তার মধ্যেও গ্যাসটাও মনে হয় এখন চলে যাবে, কেমন ধাপ ধাপ করছে। গ্যাস সিলিন্ডার তো লাগাতে হবে, সেই জন্য আমি জায়গাটা ফাঁকা করে দিই। হাজব্যান্ডকে ডেকে নিয়ে এলাম গ্যাসটা লাগানোর জন্য। আমি গ্যাস সিলিন্ডার লাগাতে পারি, কিন্তু আমার প্রচণ্ড ভয় করে, যেহেতু হাজব্যান্ড বাড়িতেই আছে তো ওকে দিয়েই লাগিয়ে নিলাম, তাছাড়া আমাকেই লাগাতে হতো, কিন্তু ভয় করে আমার। তো যাই হোক এদিকে গ্যাসটা লাগিয়ে দিল, এদিকে আমি কোটা বাছা করে নিই। আর আজকে রান্না করব সয়াবিন, আর মা যেহেতু সয়াবিন খায় না, তো সেই জন্য মায়ের জন্য একটা বেগুন ভেজে দেবো। মা আবার বেগুন ভাজা আর মূলো এই দুটো সবজি পেলে কিছু আর লাগে না। এদিকে আমি সয়াবিনের জন্য আলুগুলো কেটে নেব। গ্যাসটা শেষ না হলে এতক্ষণে আমার ভাত আর ডালটা রান্না হয়ে যেত। আজকে এমনিতেই দেরি, তার মধ্যে মেয়েটাও সকাল সকাল উঠে পড়েছে, আর মেয়ে ঘুম থেকে সকালে একবার উঠে গেলে না ও সহজে কারো কাছে যেতে চায় না। এমন না যে ওর ঠাকুমা ওকে নিতে চায় না, কিন্তু ওর ঠাকুমার কাছে যেতেই চায় না। তো এখন ওকে মুখ টুক ধুয়ে নিয়ে আবার খাওয়াতে হবে, তারপর বাদ বাকি রান্নাটা আমি সেরে নেব। তো তার আগে আমি ভাতটা নামিয়ে নিই, কারণ ভাত আমার হয়ে গেছে। মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এলাম আবার রান্নাঘরে বাকি রান্নাটা সারতে। তো সবার প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব, তারপর ডালটা ফোড়ন দিয়ে নেব। ওদিকে হাজব্যান্ডেরও স্নান ধ্যান আজকে হয়ে গেছে, তো বেগুনগুলো ভেজে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে ওকে ভাত খেতে দিয়ে দেবো। তো রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর ঝেড়ে মুছে নিয়ে চলে এলাম দোকানে, কারণ দোকানটা খুলতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আর হাজব্যান্ড সময় পায়নি দোকানটা খোলার, অন্যান্য দিন যাও খুলে দেয়, আজকে আর সময় পায়নি, কারণ যে ঠান্ডা না, সকালে এত কুয়াশা পড়েছে চারিদিক, দেখো চারিদিকে একদম সাদা হয়ে আছে। তো এবার দোকানটা খুলে নেব, তারপর মেয়েকেও খাওয়াতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। মেয়ে আবার আমার কাছে ছাড়া অন্য কারো কাছে খেতে চায় না, এমনকি ওর ঠাকুমার কাছেও না। তো সেই জন্য আমার অনেকটা অসুবিধা হয়ে যায়, কারণ সংসারে অনেক কাজ থাকে, তার মধ্যে আবার মেয়েকেও খাওয়ানো। আর আমার মেয়ে লেজেন্ড, 1 ঘন্টা 1.5 ঘন্টা নিচে ওর খাওয়া হয় না, সেই জন্য হয়ে যায় মুশকিল। অন্যান্য বাচ্চা যেরকম 10 মিনিট কিংবা আধা ঘন্টার মধ্যে খাওয়া হয়ে যায়, কিন্তু আমার মেয়েকে খাওয়ানো পুরো একটা যুদ্ধ। তো দোকানটা আমি পরিষ্কার করে ধূপবাতি দিয়ে চলে এলাম ঘরে, বিছানাটা গোছাতে হবে। হাজবেন্ডের শরীরটা আবার খারাপ করেছে, তাছাড়া এই বিছানা তোলা, দোকান খোলা, এগুলো কাজ হাজবেন্ডই করে। ওর আবার শীতকালটা একদমই সহ্য হতে চায় না, মানে শ্যুট করে না। গরমকালে ওর কোনো শরীর খারাপ হয় না, কিন্তু এই শীত পড়তে না পড়তে ওর সর্দি, কাশি, গলা ব্যথা এগুলো একদম লেগেই থাকে। শীত যতদিন না যাচ্ছে ওর এই সমস্যাগুলোও যায় না। সে যতই গরম জলে স্নান করুক বা গরম জল খেয়ে থাকুক, ওর শীতকাল একদমই শ্যুট করে না।
আর মেয়েটাও হয়েছে তেমনই, ওর বাবার মতো। শীত পড়তে না পড়তে নাকে সর্দি লেগেই থাকে। আজ 3 দিন হলো ওকে স্নান করিয়ে দিইনি। আজকে ভাবছি ওকে স্নান করাতে হবে, কারণ পরপর 3 দিন স্নান করানো হয়নি, শরীরটা একদম শেষ হয়ে যাবে। বসে পড়লাম যুদ্ধ করতে, মানে মেয়েকে খাওয়াতে, কারণ মেয়েকে খাওয়ানো যুদ্ধ করার সমানই। তো পাঁপড় ভাজা দিয়েও ভাত খেতে বেশ ভালোবাসে, তো সেই জন্য ওর জন্য পাঁপড় ভাজাও করে নিয়ে এসেছি। ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি আর একটা করে পাঁপড় ভাজা দিয়ে দিচ্ছি। পাঁপড় ভাজা থাকলে ভাতটা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আর অবশ্যই টিভিতে তো কার্টুন দিতেই হবে, টিভি না চালু করলে একবারও ভাত মুখে নেবে না। তো যাই হোক, মেয়েকে খাওয়ানো আমার হলো, আর আজকে বেশি সময় নেয়নি, আধা ঘন্টার মধ্যে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি সংসারের অন্যান্য টুকিটাকি কাজগুলো করে নিই। এই কাজগুলো না করলেও না, আলনাটা একদম অগোছালো হয়েছিল, তো আলনাটা গুছিয়ে নিয়ে ঘরটারগুলো ঝেড়ে নিয়ে তারপর আমি স্নান করে নেব। আর এদিকে যতই বেলা হচ্ছে চারিদিকে একদম কুয়াশায়, আরও সূর্য তো দর্শন নেই। আজ 3 দিন হলো, আজকেও মনে হচ্ছে না আর সূর্য উঠবে। আর সূর্য উঠছে না জন্য কাচাকাচিও আর করতে পারছি না, প্রচুর জামা কাপড় কাচাকাচির জন্য জমা হয়ে গেছে। আর এদিকে মা গেছে বড় বাজারে সবজি টবজি কেনাকাটি করতে। আসলে আমাদের সপ্তাহের বাজার হাট থেকেই করা হয়, কিন্তু যে ঠান্ডা পড়েছে মা বললো এই বিকেলে আর আমি যেতে পারবো না হাটে, তার থেকে এবেলায় বড় বাজারে গিয়ে সবজি টবজিগুলো কিনে আনি। তো সেই জন্য মা গেছে। এদিকে গরম জলও করতে হবে, মা আবার উনুনেই গরম জল করে দেয়, তো সেই জন্য মায়ের জন্য ওয়েট করছি। মা এসে গরম জল করে দিলে তারপর মেয়েকে স্নান করিয়ে দেবো। তো ততক্ষণে আমি ঘরের এই অন্যান্য কাজগুলো সেরে ফেলে আমার স্নানটা করে নিই। আর দিনটাও যেহেতু অনেক ছোট হয়েছে, তো সেই জন্য দুপুরবেলা ঘর বারান্দাগুলো ঝেড়ে নিলে না, বিকেলে আর না ঝাড়লেও হয়। সব ঘর বারান্দাগুলো ঝেড়ে নিয়ে এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব। আসলে স্নান করার পর না এগুলো কাজ আর করতে ইচ্ছে করে না, তো সেই জন্য স্নান করার আগেই আমি ঠাকুর ঘর মুছে নিয়ে তারপর ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিয়ে সব একদম ফুল টুল তুলে রেডি করে রাখি, তারপর স্নান করে পুজো দিয়ে নিই। স্নান পুজো হয়ে গেলেই আমার আর তেমন কোনো কাজ থাকে না। ওই সময়টাই আমি একটু ফাঁকা পাই, আর ওই সময়টাই আমি বসে বসে ভিডিও এডিট করে নিই। আজ প্রায় 3 দিন পর মনে হচ্ছে আকাশটা পরিষ্কার হবে, তো সেই জন্য ভেজা জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম সোজা ছাদে। এখনো সূর্য ঠিকঠাক ওঠেনি, কিন্তু মনে হচ্ছে উঠে যাবে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর নিচে গিয়ে স্নান করে নেব, তো সেই জন্য হাউস কোটটাও আমি খুলে নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ব্লগে। আজকের মতো বাই বাই।